কে রে দোস্ত, তুমি মোটরসাইকেল কিনে ফেলছো? দোস্ত, অনেক দিনের স্বপ্নটা পূরণ করে ফেললাম। যাক মাশাল্লাহ। দোস্ত, আমার জীবনে আর কোনো স্বপ্ন নাই, শুধু একটা প্রাইভেট কার কিনবো আর একটা বাড়ি করব। ও আচ্ছা, এতটুকু হইলি তো সব চাওয়া পাওয়া শেষ হয়ে যাবো? ভাই আমার কিছু সাহায্য করেন। হেই, তোমার বাড়ি কদমতলী না? জি ভাই। আমি তো তোমাকে চিনি, তুমি তো গরিব না, তাহলে ভিক্ষা করতেছো কেন? যাও এখান থেকে। এই তুই কি করতেছিস এইগুলো? আরে তুই চুপ কর। এই তুমি এখানে আসো ভাই। না এটা রাখো, যাও। এই তুই ওরে টাকা দিলি কেন? কেন, কি হয়েছে? তুই জানোস ও সব কিছু আছে, থাকার পরেও চায় ও একটা খারাপ মানুষ। একটা মানুষের সব কিছু আছে, তারপরও সে চায়, এই জন্য সে খারাপ মানুষ? তাহলে তুইও তো খারাপ মানুষ। তুই কি কইতেছিস এগুলি? জামাল, তুই যখন পড়াশোনা শেষ করছিলি তখন তোর চাকরি হচ্ছিল না, হতাশায় ভুগতেছিলি। তুই আল্লাহর কাছে দোয়া করছস, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তোর একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এবং 15,000 টাকা বেতনও পাইতি। কিছুদিন পর তুই আমারে বলছিলি 10-15,000 টাকা বেতন পাই, কিন্তু ঠিক মতো চলতে পারি না। আল্লাহ যদি আমাকে 30,000 টাকা বেতনের চাকরি দিত তাহলে ঠিক মতো চলতে পারতাম। আর 1 বছর যেতে না যেতেই তুই 30,000 টাকা বেতনের চাকরি পাইছস। এখন তো আলহামদুলিল্লাহ তোর কোনো কিছুর অভাব নেই, তারপরও তোর কত চাওয়া পাওয়া। একটা বাড়ি করবি, একটা গাড়ি করবি, এত কিছু থাকার পরও তুই বারবার আল্লাহর কাছে চাইছস, আর আল্লাহ তোকে দিছে। আল্লাহ যদি তোকে ফিরিয়ে দিত যেভাবে তুই ওই ছেলেটাকে ফিরিয়ে দিছস। দোস্ত একটা কথা শোন, একটা বান্দার সব কিছু থাকার পরও যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কখনোই রাগ করে না, আর আল্লাহ তাকে ফিরিয়েও দেয় না। একইভাবে আমাদেরও এইরকম হওয়া উচিত। কেউ যদি আইসা আমাদের কাছে সহযোগিতা চায়, তাকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা উচিত।